একটি নৌকা নদীর স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 20 কিলোমিটার যায়। যদি স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার বেগ কত? যদি বোঝার চেষ্টা করো, এখানে স্রোতের প্রতিকূলের কথা বলেছে। স্রোতের প্রতিকূলে কী হয়? যেদিকে নৌকা যায় তার বিপরীত দিকে যায় স্রোত। আমি নৌকার গতিবেগ ধরে নিচ্ছি এক্স, স্রোতের গতিবেগ ধরে নিচ্ছি ওয়াই। আর এখানে বলে দিয়েছে 5 ঘন্টায় 20 কিলোমিটার যায়, মানে 1 ঘন্টায় কত যাবে? 20 ডিভাইড বাই 5। এখানে এক্স মাইনাস ওয়াই মানে নৌকা মাইনাস স্রোতের গতিবেগ কত হয়ে যাচ্ছে এখানে তোমার? 4 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? আর 4 কিলোমিটার প্রতি ঘন্টা এখানে তোমার বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে? যদি স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, স্রোতের বেগ আমি ধরেছিলাম এখানে ওয়াই, ওয়াইয়ের বেগ মানে কত ভ্যালু বলে দিয়েছে? ওয়াইয়ের ভ্যালু বলে দিয়েছে 3। যদি ওয়াইয়ের ভ্যালু 3 হয় তাহলে এখানে এক্সের ভ্যালু কত হবে জিজ্ঞাসা করেছে, নৌকার বেগ কত জিজ্ঞাসা করেছে। তার মানে বোঝার চেষ্টা করো, এক্স মাইনাস 3 হয়ে যাচ্ছে কত? 4। তাহলে এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 7। স্থির জলে নৌকার বেগ কত হবে? 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। 3 অঙ্কের কোনো সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে একই ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটা আমাকে বার করতে হবে। বেসিক্যালি এই দুটো সংখ্যা একটা সংখ্যা দ্বারা ডিভিজিবল, আমি ধরে নিচ্ছি এক্স দ্বারা এটা ডিভিজিবল। সেক্ষেত্রে দুটো সংখ্যা থেকে ধরে নেব ওয়াই আমি বাদ দিচ্ছি, মানে 2272 থেকে যদি আমি ওয়াই বাদ দিয়ে দিই তাহলে সংখ্যাটা পুরোপুরি ডিভিজিবল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 875 থেকেও যদি আমি ওয়াই বাদ দিই তাহলে সংখ্যাটা পুরোপুরি ডিভিজিবল হয়ে যাবে, মানে ওয়াই বাদ দিতে হচ্ছে ধরে নিচ্ছি। সেক্ষেত্রে যদি আমি এই সংখ্যা দুটো বিয়োগ করে দিই সেক্ষেত্রেও এটা পুরোপুরি ডিভিজিবল হয়ে যাবে, যদি যোগ করে দিই সেটাও পুরোপুরি ডিভিজিবল হয়ে যাবে। কিন্তু এখানে দেখো বিয়োগ করলে আমাদের লাভ আছে। বিয়োগ করলে কি হবে? এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, সেক্ষেত্রে আমাদের ইজি হবে করতে। আচ্ছা, আমি ধরে নেবো এক্স দিয়ে এখানে পুরোপুরি ডিভিজিবল করা হচ্ছে, এক্স দিয়ে ডিভিজিবল করা হচ্ছে। এটাকে যদি আমি পুরোপুরি খুলি সেক্ষেত্রে কী হবে? 2272 মাইনাস এখানে তোমার ওয়াই চলে আসছে, আর এখানে মাইনাস 875 হচ্ছে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, ডিভাইড বাই এক্স হয়ে যাচ্ছে। এখানে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে। আচ্ছা, এই বিয়োগটা করলে কত হচ্ছে তোমার? লাস্টে 7, এখানে তোমার 9, 3, 1। আচ্ছা, এটা ডিভাইড কত করে, মানে এক্স দিয়ে ডিভাইড করা হচ্ছে। আচ্ছা, এখানে যদি ভালো করে খেয়াল করে দেখো 1397 হয়ে যাচ্ছে তোমার 11 গুণিত 127। আমাকে জিজ্ঞাসা করেছে 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে একই ভাগশেষ থাকে? 3 অঙ্কের সংখ্যা কোনটা আছে? 127 আছে। এখানে তোমার 127 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন প্রতি 10 টাকায় ক্রয় করে, সেগুলিকে টাকায় একটি হিসেবে বিক্রয় করে, তার লাভ হয় কত জিজ্ঞাসা করেছে। একটা লোক 10 টাকার 12টা লেবু কিনেছে, 10 টাকার 12টা লেবু কিনেছে, আর সেটাকে 12 টাকায় বিক্রি করছে। 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করছে। কত টাকার লাভ হচ্ছে? 2 টাকার লাভ হচ্ছে। কত টাকার ওপরে লাভ হচ্ছে? 10 টাকার ওপরে লাভ হচ্ছে। আর এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই সেটা হয়ে যাচ্ছে পার্সেন্টেজ। এখানে যদি কাটাকাটি করি একটা শূন্য কেটে যাচ্ছে, 10 দুগুণে 20, তার 20% লাভ হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% পরীক্ষার্থী ইংরাজিতে অনুত্তীর্ণ হয়, মানে ফেল করে। যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় তাহলে উভয় বিষয়ে কতজন উত্তীর্ণ হয়েছে? এটা বার করার প্রসেসটা কী হবে? বেসিক্যালি ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলোকে আমাকে যোগ করতে হবে, আর যেগুলো উভয় বিষয়ের ক্ষেত্রে আছে সেগুলোকে আমাকে বিয়োগ করতে হবে। এখানে দেখো 40% ফেল করেছে তোমার অঙ্কে, মানে 40। আচ্ছা, প্লাস হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি অনুত্তীর্ণ হয়েছে তোমার 30% ইংরাজিতে, মানে প্লাস 30 হয়ে যাচ্ছে। আর এখান থেকে বেসিক্যালি মানে উভয় বিষয়ে কতজন মানে অনুত্তীর্ণ হয়েছে সেটা আমাকে বাদ দিতে হবে, মানে 20% অনুত্তীর্ণ হয়েছে, সেক্ষেত্রে এটাকে বিয়োগ করে দিলাম। সেক্ষেত্রে কত পার্সেন্ট অনুত্তীর্ণ হয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, কত পার্সেন্ট ফেল করেছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। যদি দেখো এখানে তোমার 40 আর এখানে তোমার 30 মানে হয়ে যাচ্ছে তোমার 70 থেকে যদি 20 বাদ দিই 50%। 50% আমার উভয় বিষয়ে ফেল করেছে, 50% আমার উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে যদি দেখো কতজন পাস করেছে, 100 থেকে বাদ দিয়ে দেবো, 100 থেকে যদি আমি 50 বাদ দিয়ে দিই সেক্ষেত্রে কতজন পাস করেছে সেটা আমরা পেয়ে যাব।
এখানে দেখো 50% হয়ে যাচ্ছে, 50% পাসের হার। এখানে দেখো অপশান বিতে আছে, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার তার একটি বাহুর দৈর্ঘ্য হলো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার, মানে এটা হয়ে যাচ্ছে বাহু স্কোয়ার। এটাকে যদি আমি বর্গমূল করে দিই সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি আমি এটাকে বর্গমূল করি 41209, এটা যদি বর্গমূল করি সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে তোমার 2 দুগুণে 4, আর এখানে তোমার 12 লেগে যাচ্ছে। এখানে 2-এর ডবল কত? 4। আচ্ছা এটা কি তোমার ভাগ যাচ্ছে? এখানে যদি দেখো এখানে না, এখানে পয়েন্ট ছিল, এই পয়েন্টটা উঠে আসবে, তাই তো। তারপর যদি দেখো এখানে 12 লেগে যাচ্ছে, এখানে পয়েন্ট কিছু হচ্ছে না, মানে আবার এখানে 09টাকে লাভাতে হচ্ছে, মানে এখানে দেখো শূন্য আসবে একটা। সেক্ষেত্রে এই 40-এর পরে এটাকে যদি দেখো কত দিয়ে যাবে, 403 দিয়ে যাচ্ছে, 403 দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা তোমার ডিভিজিবল হয়ে যাচ্ছে, মানে এখানে 3 চলে আসবে, বুঝতে পারছো। 2.03 বর্গমূল করলে তোমার এটা চলে আসছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। জাস্ট একটু বর্গমূল করে নিতে হবে, আর কিছুই না। 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি হলো। যদি আমি তৃতীয় সমানুপাতি বার করতে যাই সেক্ষেত্রে 4/10 চলে আসছে। আচ্ছা, তৃতীয়টা 10, তারপর আবার এক্স, মানে এখানে এক্সের ভ্যালুটা আমাকে বার করতে হবে। এক্সের ভ্যালু কত যাচ্ছে? 10 গুণিত 10 ডিভাইড বাই তোমার চলে আসছে 4। যদি কাটাকাটি করো 2 দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 5 দুগুণে 10, আর এখানে 2 দিয়ে গেলে 5 দুগুণে 10, মানে 5 5-এ 25, 25 হয়ে যাচ্ছে এখানে তোমার অ্যান্সার। অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে তা সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা এক্স আর দ্বিতীয় সংখ্যাটা ধরে নিচ্ছি ওয়াই। সেক্ষেত্রে প্রথমটাকে আমি 10% বাড়াচ্ছি। যদি 10% বাড়াই সেক্ষেত্রে কত হবে? 110 দিয়ে গুণ করতে হবে, 110 ডিভাইড বাই 100, এটা দিয়ে গুণ করতে হচ্ছে। আর দ্বিতীয়টাকে যদি 10% কমাতে চাই সেক্ষেত্রে 90 ডিভাইড বাই 100 এত দিয়ে গুণ করতে হচ্ছে। এখানে বলেছে সংখ্যা দুটি সমান হয়, মানে দুটো সংখ্যা সমান হচ্ছে, তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত আমাকে বার করতে বলেছে। এখানে যদি কাটাকাটি করি তলায় 100 তলায় 100 কেটে যাচ্ছে, মানে তোমার এখানে পড়ে থাকছে, এখানে দেখো শূন্য, এই শূন্য কেটে যাচ্ছে, মানে এক্স বাই ওয়াই এর ভ্যালু কত চলে আসছে এখানে তোমার 9 ডিভাইড বাই 11। এদের রেশিও কত হয়ে যাচ্ছে? 9:11। এখানে দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন একটা সরল করতে দিয়েছে, সেক্ষেত্রে এই সরলটাকে করলে কি হবে? এখানে দেখো অফ আছে, বদমাস যে ফর্মুলা আছে ব্র্যাকেট তারপর অফ, এখানে অফটা আছে, অফের কাজটা আমাকে আগে করতে হবে, তাহলে এটাকে আমাকে আগে সলভ করতে হচ্ছে। এটাকে যদি সলভ করি সেক্ষেত্রে কী হচ্ছে? 3 3 9 1 10, 10-এর 3 অফ মানে কি গুণ, তারপর 8 1 8 1 9, 9-এর 8। এটাকে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে 3 3 9। আচ্ছা এখানে যদি 2 দিয়ে কাটি 4 দুগুণে 8, আর ওপরে হচ্ছে তোমার 5 দুগুণে 10, মানে 15 ডিভাইড বাই 4 হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা এবার যদি এটাকে আমি সলভ করি সেক্ষেত্রে 7 দুগুণে 14 1 15, 15 ডিভাইড বাই 2। আচ্ছা গুণ এখানে আছে, তারপর এখানে 3-এর 4 আছে, এখানে দেখো ভাগের চিহ্ন আছে। ভাগটা করতে গেলে কী হবে? আমাকে এই 15-র চালটাকে উল্টাতে হবে, তার মানে কী হবে? ওপরে 4 চলে আসছে, নিচে চলে আসছে তোমার 15। এটাকে যদি আমি কাটাকাটি করি এই 15 কেটে যাচ্ছে, এই 4 কেটে যাচ্ছে, মানে তোমার পড়ে আছে 3-এর 2। 3-এর 2 মানে কি? 1.1-এর 2, 1.1-এর 2। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একটা রেলগাড়ি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওড়া থেকে খড়গপুর যায় এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওড়া থেকে ফিরে আসে। সমগ্র যাত্রাপথের আমাকে জিজ্ঞাসা করেছে গতিবেগ কত, ঘন্টায় এখানে কিলোমিটার বলেছে, বুঝতে পারছো। গতিবেগটা আমাকে বার করতে বলেছে। সেক্ষেত্রে একটা ফর্মুলা ছিল 2xy ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, এটাকে সলভ করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে 2 গুণিত 40 গুণিত কত যাচ্ছে 60, আর নিচে চলে আসছে কত এখানে 40 প্লাস 60, মানে 100 চলে আসছে। যদি এটাকে কাটাকাটি করি সেক্ষেত্রে 2 শূন্য কেটে যাচ্ছে, আর এখানে দেখো 4 দুগুণে 8 আর 6 8 48, 48 কিলোমিটার পার ঘন্টা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। 900 এবং 1000-এর মধ্যবর্তী যে সংখ্যাকে 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 23 থাকে তা হলো। যদি বোঝার চেষ্টা করো, এখানে এই দুটো সংখ্যার আমাকে লসাগু নিতে হবে, মানে এলসিএম নিতে হবে।
নেওয়ার পরে ওই সংখ্যাটাকে কি করতে হবে আমাকে 900 আর 1000-এর মধ্যবর্তী যে কোনো একটা সংখ্যা আমাকে বার করতে হবে। বুঝতে পারছো? মানে 38 আছে আর 57 আছে, এই দুটোকে আমি কি করছি লসাগু করছি। সেক্ষেত্রে 19 কমন আসছে, 19 দুগুণে 38, 3 19 57। সেক্ষেত্রে লসাগু হয়ে যাচ্ছে তোমার 19 দুগুণে কত 38, 38কে যদি 3 দিয়ে গুণ করো 3 আসতে 24-এর 4, হাতে থাকলে তোমার 2, 3 3-এ 9 আর 2-এ 11, মানে 114কে গুণ করে করে এই 900 আর 1000-এর মাঝখানে আমাকে নিয়ে যেতে হবে। এটাকে যদি আমি 8 দিয়ে গুণ করি সেক্ষেত্রে 4 আসতে 32-এর 2, হাতে থাকলো 3, 8 একে 8 আর 3-এ কত হয়ে যাচ্ছে 11-এর 1, হাতে থাকলো তোমার 1, সেক্ষেত্রে 8 একে 8 একে 9, মানে 912 হয়ে যাচ্ছে। এই 912 সংখ্যাটা এই দুটো সংখ্যা দ্বারাই ডিভিজিবল। এখানে বলেছে প্রত্যেক ক্ষেত্রে 23 তোমার অবশিষ্ট থাকে, ভাগশেষ 23 থাকে, মানে এই 912-র সাথে আমাকে কত যোগ করতে হবে 23 যোগ করতে হবে, তবে সেই সংখ্যাটাকে আমরা পাবো। লাস্টে চলে আসছে 5, এখানে তোমার আগে 3 আর এখানে 9, সংখ্যাটা হয়ে যাচ্ছে কত 935। এখানে তোমার দেখো অপশান ডিতে আছে, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। চারটি কলম ও 9টি পেন্সিলের দাম 207 টাকা এবং 7টি কলম ও 8টি পেন্সিলের দাম 339 টাকা। একটা কলমের দাম আমাকে জিজ্ঞাসা করেছে। এখানে যদি ভালো করে খেয়াল করো, বলেছে 4টে কলম প্লাস 9টা পেন্সিল ইজিক্যাল টু 207 টাকা, আর বলেছে 7টা কলম প্লাস 8টা পেন্সিল, এদের দাম কত বলেছে 339 টাকা। যদি ভালো করে খেয়াল করো, এখানে কলমের দাম জিজ্ঞাসা করেছে, তাহলে আমি কলমটাকে রেখে পেন্সিলটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। মানে আমি যদি এটাকে সলভ করি, ওপরে কত দিয়ে গুণ করব 8 দিয়ে গুণ করব, আর নিচে 9 দিয়ে গুণ করব। কারণ কি এখানে দেখো 9 আছে, এই 9টা এখানে গুণ করলাম, পেন্সিলটাকে আমি কেটে ওড়াতে চাইছি। বুঝতে পারছো? পেন্সিলটাকে আমি কেটে যদি উড়িয়ে দিই শুধু কলমের দাম পড়ে থাকবে, আর সেখান থেকে কলমের দাম আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে যদি গুণ করি নিচেরটাকে আগে গুণ করছি, কারণ কি দেখো এখানে তোমার 7 লং 63, এটা ওপরে বেশি হবে আর এখানে 4 আসতে 32 ছোটো হবে। আচ্ছা যাই হোক, 7 লং 63 কত হয়ে যাচ্ছে কে, প্লাস এখানে 8 লং 72 পি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার, এটাকে গুণ করে নাও, 9 9 81 1, হাতে থাকলো তোমার কত 8। আচ্ছা এখানে 3 9 27, 27 আর 8-এ কত হয়ে যাচ্ছে 35 আর 5, হাতে থাকলো কত 3। আচ্ছা আবার 3 9 27 আর 3-এ কত হয়ে যাচ্ছে 30 হয়ে যাচ্ছে, 3051। আর নিচে যদি এটা মানে এইটাকে এবার যদি গুণ করি সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে 4 আসতে 32, 32কে প্লাস 8 লং 72, 72 পি ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে এখানে 27 56 6, হাতে থাকলো 5, এই 5টা এখানে লেগে যাচ্ছে, 8 দুগুণে 16 হয়ে যাচ্ছে। যদি আমি এটাকে বিয়োগ করি, সবকটা জায়গায় বিয়োগ করলে তোমার এখানে পেন্সিল কেটে যাচ্ছে আর কলম পড়ে থাকছে। ঠিক আছে? আচ্ছা এটাকে যদি আমি বিয়োগ করি, এটা বিয়োগ করলে এখানে 1 আর এর আগে তোমার 3, মানে 31কে ইজিক্যাল টু এখানে জাস্ট বিয়োগ করতে হচ্ছে, কত হয়ে যাচ্ছে তোমার 5। আচ্ছা এখানে তোমার হাতে 1 পড়ে আছে, মানে তোমার আবার 9। আচ্ছা আবার এখানে তোমার হাতে 1 পড়ে আছে, মানে তোমার 3, আর এখানে তোমার 1। তারপর দেখো এখানে 31 দিয়ে কাটাকাটি যাচ্ছে, যদি 31 দিয়ে কাটি সেক্ষেত্রে তোমার চলে আসছে 45, মানে কের ভ্যালু কত হয়ে যাচ্ছে 45। এটাই আমাকে জিজ্ঞাসা করেছে একটা কলমের দাম কত, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো বিদ্যালয়ে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের অনুপাত 9:8, তাদের মধ্যেকার অন্তর বলে দিয়েছে 5, তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্রের সংখ্যা হলো, যদি বোঝার চেষ্টা করো এখানে রেশিও কত বলে দিয়েছে 9:8, পঞ্চম আর এখানে ষষ্ঠ, এদের অনুপাতের রেশিও কত বলে দিয়েছে 9:8, আর এখানে অন্তর বলে দিয়েছে কত 5, এখানে অন্তর কত 1-এর অন্তর, 1-এর ভ্যালু কত বলে দিয়েছে 5, আর আমাকে জিজ্ঞাসা করেছে পঞ্চম শ্রেণীর ছাত্রের সংখ্যা কত। পঞ্চম শ্রেণীর ছাত্রের সংখ্যা এখানে 9, মানে এখানে 9-এর ভ্যালু কত আমাকে জিজ্ঞাসা করেছে। 9-এর ভ্যালু কত হবে 5 লং 45 হয়ে যাচ্ছে, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এত এর ধনাত্মক বর্গমূল হলো, বেসিক্যালি এটাকে আমাকে বর্গমূল করতে দিয়েছে। দেখো লাস্টে 16 আছে, লাস্টে 16 থাকার অর্থ কি এখানে ইউনিট ডিজিটে আমার তোমার বেসিক্যালি 4 আসবে, ইউনিট ডিজিটে কত আসবে 4 আসবে। আর এখানে দেখো 4টে সংখ্যা আছে, পয়েন্টের পরে 4টে সংখ্যা আছে, মানে লাস্টে 2খানা সংখ্যা থাকবে,
দুটো সংখ্যার আগে আমাকে পয়েন্ট বসাতে হবে, মানে দুটো সংখ্যার আগে আমার এখানে পয়েন্ট বসবে, মানে ইউনিট ডিজিটে আমার 4 হবে। এখানে যদি দেখো এইখানে মানে তোমার বেসিক্যালি হচ্ছে না, তিনটে সংখ্যার আগে দশমিক বসেছে। আচ্ছা এখানে দেখো একটা সংখ্যার আগে দশমিক বসেছে, আর প্রথমটা যদি দেখো লাস্টে তোমার শূন্য এসছে, এটাও হচ্ছে না। একটা অপশান পড়ে আছে, এখানে তোমার অপশান ডি পড়ে আছে, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।